রেডি? ওকে। আমরা আজকে যাচ্ছি ডানলপ ফ্যাক্টরি। এক সময় যে ডানলপ ফ্যাক্টরি দিয়ে আমাদের এলাকা পরিচিত হতো, যে ডানলপ ফ্যাক্টরি আছে না, ওর কাছাকাছি আমাদের বাড়ি। আর এই যে পথ দিয়ে চলেছি, এক সময় এই ডান দিকে ছিল ব্যাডমিন্টন, তৎকালীন সময় অত্যাধুনিক এবং খেলার মাঠ। এই জঙ্গল এখানে ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন যে রাস্তার উপর দিয়ে আমরা ডিগবাজি খেতে খেতে যাচ্ছি, তখন ছিল মসৃণ, অনবরত লরি মাল নিয়ে যেত টায়ার ডানলপ ফ্যাক্টরি। সেই রাস্তার দিকে আমরা চলেছি বন্ধু। সত্যিই খুব বেদনা হয়, খুবই কষ্ট হয়। এক সময় এই ফ্যাক্টরির শেয়ার হোল্ডার ছিলেন ব্রিটেনের রাজারা। এখানে এসেছিলেন চার্লস যুবরাজ এসেছিলেন যেদিন, আমি একদম সামনে থেকে দেখেছিলাম। এই সমস্ত কিছু পরিষ্কার, খেলাধুলা, জমজমাট এলাকা ছিল। ডানলপ ফ্যাক্টরিকে উদ্দেশ্য করে এখানে ছিল সিনেমা হল, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। আমরা সেখানে সিনেমা দেখতাম। আজ থেকে 48 বছর আগের কথা বলছি। সেই জঙ্গল আজ সেটা জঙ্গলে পরিণত হয়েছে। আর জঙ্গলগুলো দেখান, জঙ্গলের দিকে। আর লাইট তখনকার দিনে দেখেছি আলোতে আলোকিত। এখন যাচ্ছি আমরা অনেকটা অন্ধকার হয়ে গেছে। দেখুন কী ছিল, কি হয়ে গেল, কঙ্কাল সার চেহারা। বাদিকে ছিল সব অফিসার কোয়ার্টার, বড় বড় অফিসার কোয়ার্টার ছিল, তার আর চিহ্ন নেই। সব আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো উদাও হয়ে গেছে। ওই একটি দেখা যাচ্ছে, তখন অনেক ছিল, একটার পর একটি অফিসার কোয়ার্টার। অন্যদিকে প্রায় 1.5 কিলোমিটার জুড়ে ছিল সাধারণ কোয়ার্টার। এখানে ব্যাডমিন্টন খেলা হতো, খেলা হতো। এই ডানলপ ফ্যাক্টরিকে কেন্দ্র করে এলাকায় কয়েকটি পল্লী হয়ে গেছিল, কয়েকটি পল্লী গঠিত হয়েছিল। তার অন্যতম একটি নাম ঝাপপুকুর। এই যে এখন তো দেখছি এখানে সাগর হয়ে গেছে, কিভাবে যাব? ও দেখি সাগর হয়ে গেছে যে বাংলা। এখন আপনাদের অনেক এখানে সাইরেন বাজছে, বাংলাদেশ সাইরেন দিয়ে অনেকে ফোনে নির্ধারণ করছে। গানটা ভালো বাজান না, দাঁড়ান তাহলে তো আমাকে করতে হবে। ফোনও কাটুন, আবার নতুনভাবে ছিল ফোনও কাটুন।